5টা বেজে গেছে, আর কতক্ষণ ফোনের মধ্যে ঢুকে থাকবি? বই পড়, এবার কি চোখের 12টা বাজাবি? ফলগুলো খেয়ে নে, খেয়ে পড়তে বস। মা আর 5 মিনিট, যা সেই রিলটা শেষ করেই আমি যাচ্ছি, প্লিজ। যেদিন চোখের আলোটা নিভবে, 12টা বাজবে, সেদিন বুঝবি। প্লিজ মা, 5 মিনিট। তোর এই 5 মিনিট দুপুর থেকে চলছে, খেয়ে উঠেই ফোনটা নিয়ে বসেছিস। না খেলা না পড়া, সব এই ফোনের জন্য। ফোন রাখ বলছি। তুমি না সবকিছুতে একটু বেশিই করো, সারাদিন পড়াশোনা আর পড়াশোনা, ভাল লাগে না। আজ থেকে তোর ফোন নেওয়া বন্ধ। ফোন দে বলছি। আরে দে। নিজের ক্ষতি করছিস তুই, বোঝার বয়স হয়নি তোর। ধুর, আমি কিচ্ছু খাবো না, তুমি ফল নিয়ে চলে যাও। তুমি পচা মা, তোমার সাথে আমি কথাই বলবো না। কথা বলতে হবে না, খেতে হয় খাবি, না খেতে হয় না খাবি, তবু আমি ফোন দেব না। ধুর, ভাল লাগে না। ফোনটা থাকলে না একটু রিলসই দেখতাম। মা না কেমন একটা, সপ্তাহতেই কেমন করে। ফোনটা একটু দেখলে কি এমন ক্ষতি হয়, ভাল লাগে না। আচ্ছা, আমাদের যখন ফোন ছিল না, তখন আমি কি করতাম? ইস, ছবিটা কতবার ভেবেছি শেষ করব, শেষ আর করাই হয় না। যত দোষ ওই ফোনটা, রিলস দেখতে গিয়ে আমি ছবিটা রং করতেই ভুলে গেছি। না, এবার আমি বসে বসে আকাশটা রং করে নিই। কি রে মা, রাগ কমেছে? তাহলে দুধটা খেয়ে নে। ছবিটা কেমন হয়েছে মা? এটা কোন ছবিটা বলো তো? আমাদের বেড়াতে যাওয়ার কোনো একটা ছবি হবে, ঠিক মনে পড়ছে না। আরে মনে পড়ছে না? গত বছরে আমরা যে পুরুলিয়া পাহাড়ে গেছিলাম, ওটা তো সেখানেরই ছবি। অনেক দিন আগেই এঁকেছিলাম, কিন্তু কিন্তু কি মা? ফোনের চক্করেই না ছবিটা শেষ করতে পারছিলাম না। আজকেই শেষ করলাম তাই ছবিটা। সত্যি খুব সুন্দর হয়েছে। তুই যে এত সুন্দর আঁকতে পারতিস, আমি তো ভুলেই গেছিলাম। সত্যি মা, তুমি যখন ফোনটা কেড়ে নিয়েছিলে, আমার তোমার উপর খুব রাগ হয়েছিল। মনে হয়েছিল যে আমার কোনো মূল্যই নেই। আমি 8 ঘন্টা ধরে ছবিটা আঁকছিলাম না, তখন আমি সব ভুলেছিলাম। ছবিটা এঁকে না আমার খুব ভালো লেগেছে, আমি অনেক আনন্দ পেয়েছি। ফোনে রিলস দেখাচ্ছে, এটা অনেক ভালো, অনেক আনন্দের। এটাই তো তোকে বোঝাতে চাই রে মা।
দেখ মা, ফোন বা ইন্টারনেট কোনোটাই খারাপ না, এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। কিন্তু তুই যখন ওটার দাস হয়ে যাবি, তখন তোর নিজের ভিতরের এই সুন্দর প্রতিভাগুলো, তোর চারপাশের মানুষগুলো সব হারিয়ে যাবে। আধুনিক দুনিয়ার বাইরে যে একটা বাস্তব জগৎ আছে, সেটা তুই ভুলে যাবি। সরি মা, তোমাকে তখন ওইভাবে বলার জন্য। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি বুঝতে পেরেছি মা, অতিরিক্ত ফোন দেখার জন্য আমার মাথাটা ভার ভার লাগতো, রাতে ঘুম হতো না। বলো, তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো? ধুর পাগলি মেয়ে, সরি বলতে হবে না। মন দিয়ে লেখাপড়া কর আর বন্ধুদের সাথে গল্প গুজব কর, তাহলেই হবে। একটা নিয়ম করি, কি নিয়ম? মেনে চলতে হবে কিন্তু। তুমি তো আমার মা, তুমি বলো কি করতে হবে। পৃথিবীতে মায়ের মতো আর কে ভালো চায়, তুমি আমাকে বলো। নিয়ম মেনে পড়াশোনা করা, ছবি আঁকা, বন্ধুদের সাথে গল্প করা, আর মাত্র 30 মিনিট ফোন দেখা। রাজি তো? বাকি সময় নো ফোন জোন। ওকে। একশো ভাগ রাজি। আজ থেকে ফোনের রিমোট আমি হব, ফোনকে আমার রিমোট হতে দেব না, তোমায় কথা দিলাম। পাগলি মেয়ে। প্রযুক্তি আমাদের সুবিধার জন্য, আসক্তির জন্য নয়। স্ক্রিন টাইমের বাইরেও যে একটা সৃজনশীল ও সুন্দর জগৎ আছে, সন্তানদের তা অনুধাবন করানোই বাবা মায়ের মূল দায়িত্ব।